নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন মিউজিক ইলেকট্রনিক্স টিপস। এই দেখুন আমাদের এই চার্জারের জ্যাক, আর এটাকে বলে, আপনারা জানবেন যে এটা ইউএসবি কানেক্টর। এটা আমার দরকার লাগবে না। এরকম কানেক্টর দিয়ে অনেক কিছু তৈরি হয়। কি করতে পারেন, প্রথমে আমি দেখিয়ে দিলাম প্রসেস। আপনাকে এখানে ধরবেন, এই জায়গাটা এমনি ধরে দুটো টুকরো করে দিয়ে দুটোকে আউট করে দিন। এই দেখুন আমার দুটোই দু হাতে চলে এলো। এটা ছোটো ছিল, এবার বড় করে দেবো। আমি অন্য একটা কানেক্টর পেয়েছি এইরকম। আমি কানেক্টর এখানটায় লাল কালো তার আমি জুড়ে দিয়েছি। আপনি যেই দিকে করতে পারেন। অনেক অনেক ফোনে দেখবেন যে চার্জারের জ্যাক অন্যরকম থাকে। চালিয়ে আমি সিল করে দিয়েছি এটা। এখন আমার এইটা দরকার নেই। এবার এটা কমপ্লিট হয়ে গেছে। আমি যে কোনো মোবাইল এখানে চার্জ দিতে পারবো। যদি এটা সাপোর্ট নেয় তো ভালো। সাপোর্ট নিয়ে নিলে এটা চার্জিং দেখাবে নিশ্চয়ই, ভোল্টেজ ঠিক আছে। আর না হলে অন্য কোনো মোবাইল দিয়ে দেখতে হবে। এই লাল তারটা এইদিকে ঘুরিয়ে দিলে এক্ষুনি নিয়ে নিত। এই চার্জার সেকশানটা আলাদা আছে, যাকে মিটার আমার ঠিক আছে। আমি মিটার শো করবে 4.5-5 ভোল্টের কাছাকাছি নেবে। হুম 5.8 নিচ্ছে, তার মানে এটা ঠিকই আছে। এবার আমি এদিকে আর একটা কেবল আছে, এটাকেও আমি কাজ করাবো। এটা কাজ করার জন্য আমি অলরেডি আর একখানা চার্জার রেখেছি। এই চার্জারের আমি কাজ করবো। এইটা কাজ আমার হয়ে গেল কমপ্লিট। এবার এইটাকেও একইভাবে এগুলো সব পুরনো চার্জার, পিনগুলো অন্যরকম ছিল। এই পিন আমি আগে থেকে সোল্ডার করে রেখেছি। আমি এখন কি করব, এইটাকে কাটবো, কেটে এইটাকে জুড়ে দেবো। কাটার জন্য একটুখানি ধারালো এরকম জিনিস ইউজ করবেন, যাতে দুটো তারকে আলাদা করতে পারেন। এমনি তারটাকে ছিলে নেবেন।